হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সুজির কটকটি। এটা সুজির নমক পাড়েও বলা হয়, কিন্তু আমি এটাকে সুজির কটকটিই বলছি। তা দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা আমি কী করে বানাচ্ছি। তাহলে একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মেজারমেন্ট কাপের মাপ করে আমি 1 কাপ সুজি নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটু জোয়ান হাতে ক্র্যাশ করে দিয়ে দিলাম। এটা একটু জিরে দিয়ে দিলাম, একটু গোটা জিরেও দিয়ে দিলাম। এরপরে আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিলাম, আর নুন দিয়ে দিলাম আন্দাজের মতন। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দেবো। আর সাদা তেল দিয়েও হয়, কিন্তু ঘি দিলে টেস্টটা ভালো আসবে, সেই জন্য আমি 2 চামচ মতন একটু বেশি করে ঘি দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এগুলোকে একটু শক্ত শক্ত করে মাখতে হবে, খুব একটা নরম মাখলে এটা হবে না। আর উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে একটা শক্ত শক্ত করে মেখে নেব। একটু উষ্ণ গরম জলে নিতে হবে। এরকম শক্ত শক্ত করে মেখে নিলাম। এবার 10 মিনিটের মধ্যে আমি এটাকে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখছি এটা কীরকম হয়েছে। এর মধ্যে একটু আমি আটা দিয়ে দিলাম, 2 চামচ মতো আটা দিয়ে দিলাম। আটা দিয়ে এটাকে একটু মেখে নিতে হবে। আটা তো দিতে হবে, নাহলে তো এটা তো শক্ত ইয়েটা থাকবে না। না, সুজি যেহেতু শুধু আটা মেটাচ্ছি আমি। একটু আটা দিয়ে এটা আমি ভালো করে একটু মেখে নেব। একটু জলও দিয়ে দিচ্ছি। এভাবে আমি মেখে নিলাম। এইভাবে মেখে নিতে হবে। এবার এগুলোকে আমি লেচি কেটে নেবো। এরকম ছোটো ছোটো লেচি কেটে নেবো। এবার এগুলোকে আমি বেলে নেবো। এইভাবে আমাকে বেলতে হবে। এবারে আমি কিন্তু আটা ফাটা কিছু লাগবে না, এমনিতেই বেলা হয়ে যাবে। এটা কোনো আটা ব্যবহার করব না আমি। এরকম একটু লম্বা লম্বা করে বেলে নিতে হবে। একটু পাতলা পাতলা করে। এর মধ্যে ঘি দিয়ে দিলাম আমি, একটু আটা দিয়ে দিলাম। এটা দিলে কী হবে, যে ভাঁজটা যে করবো না, ভাঁজটা চাইলে থাকবে, নাহলে ভাঁজটা তো খুলে যাবে। সেই জন্য আমি এটা একটু ঘি দিয়ে আর আটা দিয়ে ভালো করে চারিপাশটা মাখিয়ে নিলাম। এবার আমি ভাঁজটা এক এক ভাঁজ করে দিলাম। এবার 2 ভাঁজ দিলাম।
দুভাজ দিলাম। আর এটাকে উপর দিয়ে এবারে পুরো একদম একসাথে ভালো করে সেটে দিতে হবে। এবার একটু লম্বা লম্বা করে নিতে হবে, লম্বা করে বেলে নিতে হবে। আর সাইড দিয়ে একটু চওড়ার দিকেও একটু ভালো করে বেলে নিতে হবে, না তো এটা লম্বা লম্বা হবে না, তো সেই জন্য লম্বা করে চওড়া করে আমাকে বেলে নিতে হবে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে ছোটো ছোটো করে সরু সরু করে আমি কেটে নেব। এভাবেই কেটে নেবো সরু সরু করে। এইভাবে আমাকে একটু খুলে খুলে নিতে হবে। দেখুন কি সুন্দর করে ছেড়ে যাচ্ছে। এইভাবে আমার একটা করা হয়ে গেল। আর একটা আমি করে দেখাচ্ছি। এর মধ্যে আমি ঘি মিলিয়ে নিলাম। এবার আটাও দিয়ে দিলাম ওপর দিয়ে। ভালো করে চারি জায়গাটা আমাকে মাখিয়ে নিতে হবে। আমি ভাঁজটা করছি, এরকম একটা ভাঁজ দিয়ে দিলাম প্রথমে, তারপর আর একটা ভাঁজ দিয়ে দিলাম এইভাবে। ওপর দিয়ে এইটাকে আমি ওপর দিয়ে ভালো করে প্লেন করে ছাটিয়ে নেব। এবার লম্বা করে বেলে নিলাম। এবার পাশ দিয়ে আমাকে বেলে নিতে হবে চওড়া করার জন্য। এবার পাশেও একটু চওড়া করে দিলাম, চওড়া করে। দেখুন এবারে আমি চাকু দিয়ে আবার ওরকমভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। এভাবেই বাকিগুলো আমি করে নেবো। আর দুটো হয়ে গেল, আর বাকি তিনটেও এইভাবেই আমি করে নেব। এভাবে আমার সমস্তগুলো করা হয়ে গেল। এবার একটা লোহার কড়াই তেল শুদ্ধ আমি বসিয়ে দিয়েছি। তেলে খুব একটা গরম করবো না, একটু উষ্ণ উষ্ণ গরমই থাকবে, বেশি খুব একটা গরম করলে তো পুড়ে যাবে। একটু সয় মতো গরম করে নেবো। যেগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তেলটা আবার একটু উষ্ণ গরম, ভালোই গরম হয়ে গেছে, উষ্ণ উষ্ণ করা। এবার আমি একটা দিলাম, এবার এক দুটো করে দিয়ে এবারে বেশি করে দিয়ে দেবো। বাস এবার আমি বেশি করে একটু দিয়ে দিলাম। এটা পুরো লাল লাল করে ভেজে নেব। প্রথমে একটু হালকা করে একটু নাড়িয়ে দেবো, না তো ভেঙে টেঙে যাবে।
দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেল। একটার পরে একটা লাগিয়েও নি, পুরো ছেড়ে ছেড়ে। এভাবে আমি এবার লাল করে ভেজে নিলে এবার নামিয়ে নেব। দ্বিতীয়বার আমি আবার দিয়ে দিচ্ছি। এবার একটু বেশি করে দিয়ে দিলাম। পাঁচ মিনিট পাঁচে করে সময় লাগছে, দেখুন 5 মিনিটও লাগছে না, 3-4 মিনিটেই আমার হয়ে যাচ্ছে। ভালো করে তেল ছেঁকে ছেঁকে আমাকে নামাতে হচ্ছে, একটা যেন তেল না থাকে। এরপর আমি আবার দিচ্ছি। এবার বাদ বাকিগুলো আমি ভেজে নেবো, একসঙ্গে সব দিতে হবে। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। এবার আমার সবগুলো ভাজা হয়ে গেল। তো দেখলেন তো বন্ধুরা কীভাবে বানালাম, খুবই সোজা। আর নিজে হাতে বানিয়ে খাওয়াই ভালো। নিজে হাতে বানিয়ে খাচ্ছি, তেলও ভালো থাকে, সব কিছু ভালো থাকে। আর বাজারে কিনতে গেলে সেটা তো আর ভালো তেলে করে না। আর খেতে ইচ্ছা করলে এরকম করে বানিয়ে খাবেন, ভালোই লাগবে অল্প অল্প করে। তো আমি বানালাম। তাহলে যদি আপনার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। নমস্কার।